আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। গত 19 আগস্ট এবং তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় যেসব জনপ্রতিনিধি ছিলেন তাদেরকে কিন্তু অপসারণ করা হয়েছে। এখন এই অপসারণ করার পরে অপসারিত জনপ্রতিনিধিরা কিন্তু স্বপদে ফিরতে এবং পদে পুনর্বহালের দাবিতে রাজপথে আন্দোলন করেছেন, রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তাদের এই আন্দোলন বা কর্মসূচিতে সরকার কোনো প্রকার কিন্তু কর্ণপাতই করেনি। ফলে এই অপসারিত জনপ্রতিনিধিরা কিন্তু এখন এক প্রকার নিরুপায় হয়ে, এক প্রকার হতাশ হয়ে তারা এখন আদালতের দ্বারস্থ হচ্ছেন। ইতিপূর্বে পৌর কাউন্সিলরগণ তারা কিন্তু হাইকোর্ট ডিভিশনে পদ ফেরত পেতে রিট করেছেন। আবার এই একই পথে হেঁটেছেন কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগণ। তারাও কিন্তু ইতিপূর্বে হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন করেছেন। তারাও তাদের পদে বহাল হতে চান। তবে সেই ক্ষেত্রে একটু বলে রাখি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিলেন হাসান আরিফ সাহেব, উনি কিন্তু একটি সাংবাদিকদের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে এখনো পর্যন্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তিনি অবশ্য ভাইস চেয়ারম্যান বলেছেন, উপজেলা পরিষদ বলেননি, ভাইস চেয়ারম্যানগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণদেরকে অপসারণ করা হয়নি। এই কথায় কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগণরা আশ্বস্ত হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন। তারা কয়েকটি গণমাধ্যমেও কিন্তু এটি প্রকাশ হয়েছিল, টিভি সহ প্রিন্ট মিডিয়ায়ও, যে উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়নি। কিন্তু ফল দেখা গেল যে উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদেরকেও অপসারণ করা হয়েছে। ওই কথা তিনি যে বলেছেন, সেই কথা তিনি বলার জন্যই হয়তো বলেছেন, যার কোনো বাস্তবায়ন বা কার্যক্রম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানগণ দেখেননি। ফলে তারা কিন্তু এখন আশায় থেকে থেকে তারা রাজপথ ছেড়ে কিন্তু এখন এই আদালতের দ্বারস্থ হয়েছেন। অপরদিকে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, পৌর মেয়রগণ, তারাও কিন্তু ভিতরে ভিতরে কাগজপত্র গুছ করছেন যে তারাও আদালতের দ্বারস্থ হবেন এবং তারাও এই রিট করবেন পদে ফেরার জন্য। তাদের এই আদালতের মাধ্যমে, শুনানির মাধ্যমে তারা পদে ফিরতে পারবেন কি পারবেন না সেটি ভবিষ্যৎ। কিন্তু 19 আগস্ট 12টি সিটি কর্পোরেশনের মেয়রগণ, 53টি জেলা পরিষদের চেয়ারম্যানগণ, 493টি উপজেলার চেয়ারম্যানগণ এবং 986 জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ, 323 জন পৌর মেয়র সহ মোট প্রথম দিনেই 1866 জন জনপ্রতিনিধিদেরকে কিন্তু অপসারণ করা হয়েছিল, যা হয়তো বাংলাদেশেই একটি প্রথম কোনো ঘটনা। বিশ্বে এত পরিমাণ জনপ্রতিনিধিদেরকে
একই দিনে এইভাবে অপসারণ করা হয়েছিল কিনা তা হয়তো বিরল ঘটনা। এই অপসারিত জনপ্রতিনিধিদের কিন্তু ভিন্ন মত রয়েছে। তাদের মত এরকম যে যারা এই নির্বাচনের আয়োজন করলো, যেই প্রশাসন তারা আয়োজন করলো আর আমরা যে অংশগ্রহণ করলাম, অর্থাৎ বিষয়টা কেউ তার বাড়িতে দাওয়াত খেতে ডাকলো, সে আয়োজন করলো, আর যে দাওয়াত খেতে গেল সে এখন ভুক্তভোগী হয়ে গেল, সে অপরাধী হয়ে গেল, সে তার খেসারত দিল। অথচ যে দাওয়াত করলো, অর্থাৎ যেই প্রশাসন, যারা রিটার্নিং অফিসার ছিল, তারা কিন্তু বহাল তবিয়াতে আছে। যারা এই নির্বাচনের ডাক দিল, নির্বাচনের আয়োজন করলো, সেই প্রশাসনের লোকজন বহাল তবিয়াতে আছে, আর তাদের ডাকে যারা সাড়া দিল, যারা নির্বাচন করলো, যারা বিজয়ী হলো, তারা এখন অপসারিত হলো। তো আর স্থানীয় সরকারের এই মন্ত্রণালয়ে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যায়, সাধারণ মানুষ কিন্তু সরাসরি এই প্রশাসনের সাথে গিয়ে তাদের নিজের দাবি দাওয়া, প্রয়োজন, ভাব বিনিময় করতে এখনো ততটা অভ্যস্ত না। এই সাধারণ মানুষ সেবা পায় তার দেয়া ভোটে যে নির্বাচিত হয়েছে, অথবা সে যাকে, যেই জনপ্রতিনিধিকে সে চেনে, সে মনে করে যে এই জনপ্রতিনিধির কাছে আমি আমার দাবি করলে সে যেহেতু রাজনীতি করে, সেহেতু পরবর্তীতে ভোটের জন্য হলেও সে আমার সাথে দায়বদ্ধতা আছে, এই কারণে কিন্তু সে এই জনপ্রতিনিধিকেই খুঁজবে। কিন্তু এখন সেই দায়িত্বগুলো দেওয়া হয়েছে প্রশাসনের লোকদেরকে। এখন প্রশাসনের লোকদেরকে দেওয়ার কারণে মাঠে ঘাটে খবর নিয়ে যা জানা যায় তা হলো যে মানুষ কিন্তু সেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। মানুষ তার সেবা থেকে এক প্রকার মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই অতি শীঘ্র এই জনপ্রতিনিধিদেরকে, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, তারা তো একটি মন্ত্রণালয়ের, তারা তো পার্লামেন্টের না, তারা তো কোনো কিছুর সিদ্ধান্ত দিতে পারে না। তারা শুধুমাত্র সরকার যেই সিদ্ধান্ত দিবে, সরকারের সহযোগী হয়ে তারা সেটি বাস্তবায়ন করবে। সরকারের সুবিধাটা তারা জনগণের দোরগোড়ায় নিয়ে যাবে, জনগণের কাছে সরকারের সাথে পরিচয় ঘটিয়ে দিবে, এই সেতুবন্ধন তারা। তাই তাদেরকে, তাদের ভুল ত্রুটি থাকলেও সেটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই স্থানীয় জনপ্রতিনিধিদেরকে আবার পুনর্বহাল করবে, সেই প্রত্যাশায় কিন্তু রয়েছে এই জনপ্রতিনিধিরা। তারা মনে করে যে তাদের এই আদালতের দ্বারস্থ হওয়াও লাগবে না, সরকার যদি তাদের প্রতি সুদৃষ্টি দেয়, তাহলে তারা হয়তো তাদের এই পথ ফিরে পাবে, তারা পুনর্বহাল হবে, তারা সরকারের হয়ে জনগণের সেবা দিতে পারবে, সরকারের সুবুদ্ধির উদয় হবে, সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।